তো আজকে আমাদের এখানে হচ্ছে বনবিপিতলায় পুজো। তো চলো সকাল থেকে রাত অবধি কি কি হচ্ছে তো তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। তো চলো প্রথম তোমাদের দেখাই, এখানে সব সবজি টবজি কাটা হচ্ছে, তো তোমাদের প্রত্যেকটা আমি সব কিছু দেখাবো। চলো স্টার্ট করা যাক। তো এখন আমি আর বাবা মিলে বেরিয়ে পড়েছি, ওই যে রান্না হবে আমাদের, তো ওটারই হ্যাঁ ভোগ হবে, তো ওটারই আমরা এখন হচ্ছে ওই কি জানো কড়া না কড়া গামলা এগুলো আনতে যাচ্ছি। হ্যাঁ এখানে কাকু টমেটো নিয়ে যাচ্ছে। ডাবু হাতা আনা হয়ে গেছে বাবার, তো পুজো হয়ে গেছে। হ্যাঁ পুজো হয়ে গেছে, কালকে হচ্ছে পুজো হয়ে গেছে বনবিপিতলা পুজো। আর আজকে হচ্ছে ওই রান্না খাওয়া আছে ভোগে, তো ওটারই আনতে যাচ্ছে ওই কড়া ডাবু। চলো তোমাদেরকে দেখাই আগে আনতে যাচ্ছি। বাবা নিয়ে যাচ্ছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই হচ্ছে বাবা এখানে যে উনুন বানিয়েছে, আমাদের এটা রান্না করার উনুন বানিয়েছে। আর চলো তোমাদেরকে পুজোর জায়গাটা দেখাই। এই হচ্ছে আমাদের বনবিপিতলা, আর এই যে কালকে পুজো হয়েছে, এখানে সবাই এসেছিলো কালকে। এটা আমি মিনি ব্লগে ছেড়েছি, তো তোমরা যারা যারা দেখোনি দেখে নিও। এই হচ্ছে আমাদের বনবিপিতলা, পাশেই খাল রয়েছে। আর এই হচ্ছে বাবা। আমাদের উনুনটা মেন এখানে হতো, তো এখানে কিছু প্রবলেমের জন্য করতে পারলাম না, তো এখন এইখানেই হচ্ছে। আর বাবা এখানে কাঠ রাখছে, এখন কাঠগুলো নিয়ে ওখানে রাখছে, তো ওখানে রাখুক। আর চলো তোমাদের সাথে ওগুলো শেয়ার করি। হ্যাঁ ওরা ওখানে সবজি কাটছে, চলো ওগুলো দেখাই। সবজি কাটছে সবাই মিলে, তো ওটা তোমাদেরকে দেখাই। এখানে আরো সব কিছু রাখা আছে, সব বালতি টালতি। আর এখানে এরা সবাই মিলে সবজি কাটছে এখন। সবজি কাটছে। যা 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 ঝপঝপ করে রুটিটা করে খাও। দিদা তরকারি বসিয়ে দিয়েছে। এইদিকে পোস্টের সঙ্গে দিলে তাহলে মনে থাকবে তো তোমার। আগের দিন আমরা না এইবারে কি গাড়ি থেকে এখান দিয়ে তো বাস ও তো খুলে দেবো করে তাহলে হয় তো গাড়ি ঘরে আসলে খুলে দেবো। আগামীকাল যে পুজো হয়েছিল আমাদের, তো সবাই দুধ কলা দিয়েছিল, ওখানে অনেক সরা রয়েছে, তো মা ওগুলোই পরিষ্কার করে নিচ্ছে, কারণ আজকে আবার সবাই ভোগ দেবে, নতুন করে আবার পুজো দেবে, তো ওটার জন্যই মা একটুখানি পরিষ্কার করে নিচ্ছিল। মা নিজেও এখন পুজো দেবে বলেই ওগুলো একটু সরিয়ে নিচ্ছিল। কি কাজ! এবার আমি গিয়ে শাঁখ আনবো, মা পুজো দেবে, আমাকে শাঁখ আনতে বলবো। চলো শাঁখটা নিয়ে যাই। ওই স্বর্ণন্দ এমনি কিন্তু করবে না, আপনি বলেই না সেটা নিশ্চিত।
তোমার হাত তোমার মুখে লাগাও। আমাকে কত খাটাচ্ছে এরা, অবশ্য বাড়ির পুজো খাটতে হবে। এটা তো হচ্ছে এই যে দোকানে, চলো যাওয়া যাক। তো আমি দোকানে চলে এসেছিলাম, জিনিসপত্র নিয়ে আমি এখন যাচ্ছি। এই যে আসছে, হ্যাঁ সকালবেলা একা একা খেয়ে নিল আমাকে না দিয়ে। তা কি করবো, আমি এতবার সকাল থেকে তেলাচ্ছি, তুই যদি না আসিস তাহলে আমার তো সেটা আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। তবে বারবার ডাকতে যাবো না, আয় আয় আয়। জম্মের ফালতু মে বলে যা হয়, আমাকে না দিয়ে খেয়ে নিয়ে থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাকে না দিয়ে খেয়ে নিয়েছে একা একা, খুব বাজে। একজনের ওয়েট করে এখন সে আসছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে আসছে। সকাল থেকে ওয়েট করেছিলাম, তিনি এখন ঢুকছেন। হ্যাঁ কি সকাল হলো, সকাল হলো, সকাল হয়েছে, আয় করে। তো আপনার এসে কেমন লাগছে? ভালোই লাগছে। দেখেছিস রান্না, রান্না হচ্ছে, দেখলাম। ঠিক আছে। আমার আর একটা বান্ধবী আসছে, তো ও ব্লগ করতে করতেই আসছে, তো প্রায় চলে এসছে। তো আমি ওকে আনতে এসেছি রাস্তায়, দেখা যাক ও আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। বাড়িতে এসে সকাল থেকে ওয়েট করে একজনের জন্য, হ্যাঁ সকাল থেকে আমরা একজনের জন্য দুজনে ওয়েট ব্লগ করলাম। করছি, তাও একটু হাসাহাসি তো হবেই। সকাল থেকে একজনের জন্য ওয়েট করে আর এখন আসলো। কটা বাজে, কটা বাজে এখন? 2টো বাজে। আমি ভাবলাম যে তুই সকাল থেকে আসবি ওয়েট না। করে লাভ নেই, তারপর এখন শোন, আসছে। তোদের জন্য আমি জিনিসপত্র কিনছি আর লোকজন আমাদের দিকে এমন দিকে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে ভাই কিছুটা হয়েছে, আমি কোথাও যাচ্ছি। তুমি সকাল থেকে ওয়েট করে এখন এসছো, তা আমি কি করব তুই বল। আমি অনেক কাজ টাজ করেছি, তারপর অনলাইন ওকে আমি ক্লাস কখন ছিল, বলেছি আসতে? অনলাইন হ্যাঁ। ক্লাস ছিল, শোন ভাই অনলাইন ক্লাস ছিল, তারপরে আমি সবকিছু বাড়িতে কাজ টাজ করে তারপর বেরিয়েছি। তো যাই হোক, ওকে বাড়ি নিয়ে যাই, তারপরে তোমাদের সাথে আবার যাই দেখা হোক হবে। আমিও বাড়িতে যাই, তারপর আজকে প্রপোজ ডের দিনে আমাকে এইটা দিয়েছে, ঠিক আছে এই যে দিয়েছে, থ্যাংক ইউ। তো এদেরকে আমি সকালবেলা আসতে বলেছিলাম, এরা এখন এসছে। হ্যাঁ এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, এরা এখন এসছে। ওরে বাবা কত কাজ করেছে। তো রেডি হয়েই এসছিল, দেন আমিও রেডি হয়ে চলে এসেছি। এখানে একজন ফটো তুলছে, ফটো রেডি হতে কতটা সময় man। লেগেছে, 1 ঘন্টা ধরে স্নান করেছে, তারপর আবার এরা শাড়ি তো পরে রেডি এত হয়ে এসেছিল, ক্ষণ ধরে ও আর আমি তারপরে মানে রেডি রেডি হয়েছে। ঢঙিরা আসছে, দুই ঢঙি, বসে থেকে থেকে আসছে দুই দিন। আমি এক ঢঙি। এই যে একটা ঢোঙিও 1 ঘন্টা ধরে রেডি হয়েছে, 2 ঘন্টা, 1 ঘন্টা না 2 ঘন্টা ধরে। এইগুলো ঠিক না ভাই, এগুলো ঠিক না। আমরা এখানে গল্প করতে করতে দেখছি প্রায় অনেক লোকই চলে এসেছিল। মা বাবা এখানে প্রায় সবাইকে খেতে দেওয়া স্টার্ট করে দিয়েছিল, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো বলতে গেলে। তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে, তখন সবাই খেতে বসেছিল, কারণ ভোগ রেডি হতে হতে না প্রচুর দেরি হয়ে গেছে। আর আমাদের এই ভোগটা চাপাতে চাপাতে একটু লেট হয়ে গেছিলো বলে তো সবার লেটও হয়েছে একটু খেতে, আর সবার এখানে ভোগও দেওয়া হয়ে গেছিলো ঠাকুরকে। তুই করতে কি যাচ্ছিস ওখানে? আমার ট্যালেন্টটা শুধু দেখ, 2 হাতে 2টো ক্যামেরা। বাড়িতে দেয় নাকি তার কোনো ঠিক নেই, কিন্তু এখানে দেওয়ার জন্য লাফাচ্ছে। এই একটুখানি দে, আরে দে দে দে। দিয়েছিস? বৌদি কেমন লাগছে? বৌদিকে আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগছিল খিচুড়িটা, তো বৌদি আবার একটু চুল টুলগুলো ঠিক করে নিচ্ছিল। তো বৌদি কি বলছে তোমরা একটুখানি শুনে নাও। খুব ভালো লাগছে, খিচুড়ি খুব ভালো হয়েছে, পরিবেশন করেছে বৃষ্টি, খুব ভালো পরিবেশন করেছে, ভীষণ ভালো লাগছে, অসাধারণ অভিজ্ঞতা। তোমার তো খিচুড়ি ফেভারিট। ঠিক তারপরেই আমরা খেতে বসে গেলাম, তারপরে দেখলাম বাবা আমাদেরকে পরিবেশন করছে। এই যে আমাদের খিচুড়ি চলে এসছে,
থালায়। দারুণ দেখতে লাগছিল খিচুড়িটা কিন্তু। খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে তাই তো? আমরা খেয়ে নিয়ে আবার দেখা করছি। সবার লাস্টে কাকু কাকিমা খেতে বসেছে, আর এই যে দিচ্ছে এখন। তারই মেয়ে ছোট মেয়ে দিচ্ছে বলতে হবে। আচ্ছা, তারই ছোট মেয়ে দিচ্ছে এখন। আমরা এখন যাবো একটু পার্কে, সেখানে একটু রিলস বানাবো, তারপরে ফটো তুলবে হয়তো, সেগুলো করে ঠোরে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। যে পার্ক, আমরা পার্কের দিকে যাচ্ছি। উপরে উঠছি সাহেব বাগানের ভিউ দেখার জন্য। এই যে এই মহান ব্যক্তিটা বললো চল সাহেব বাগানের ভিউ দেখে আসি, তো চলো যাই সাহেব বাগানের ভিউ দেখতে। ও মাই গড, তোমরাও দেখো কি সুন্দর, ভাই ফেলে দিস না, কি সুন্দর। আরে এই যে এরা এখন বাচ্চাদের দোল খাচ্ছে। বাচ্চা এ ভাই ওপরে আয়, ওপরে এসে দেখে যা। এ আয়, এত সুন্দর জায়গাটা, কি বলবি? তুই বল তোর কেমন লাগছে, তুই তো প্রথমবার এসেছিস। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি এর ভেতরে কোনোদিন দেখিনি আগে, শুধু এই রোডটা দিয়ে গেছি, কিন্তু এর ভেতরটা ঢুকিও নি আজ পর্যন্ত। কি সুন্দর জায়গাটা। এই যে বাচ্চাদের মতন এখন এরা দোল চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ও হচ্ছে আমাদের বাড়িতে প্রথম এসছে, তো এই জন্য আমি আমার বাড়িতে, আমাদেরকে ঘোরা, আমি আমার বাড়িতে ছাদের উপরে আমার ঘরের মধ্যে দোলনা টাঙাবো। আপনারা প্লিজ এসে কমেন্ট করে জান যে কি দোলনা টাঙাবো। হ্যাঁ কমেন্ট করে জানান ওর বাড়ি দোলনা হবে কি না, তাহলে আমরা সবাই মিলে গিয়ে ওর বাড়িতে দোলনা চাপবো কি রিমা? ইয়েস। আরে এ তো মানে কি আর বলবো, হচ্ছে পাগল। এই ধরে যাও না। ওই হচ্ছে পাগল, এই হচ্ছে পাগল, দাঁড়া একটুখানি, দাঁড়া এই হচ্ছে কথা। এতক্ষণ আমাকে বলা হচ্ছিল নাকি আমি বাচ্চা, এই যে একজন দোলনা চড়ছে, একজন দোলনা চড়ার জন্য মানে দোলনাতে ওঠার জন্য একজনকে তুলে দিচ্ছে। শুরু হয়ে গেছে। দিদি শাড়িটাকে আমি দেবো এবার। দিদি মারবে। দিদি আই এম ভেরি সরি। দিদিও সরি বলে দিয়েছে, ওকে একটু ক্ষমা করে দেওয়া হোক। তাই মজা হলো, তো ও আসলো, তাও অনেকই দেরি করে আসলেও অনেকই মজা হয়েছে। তো এখন ও বাড়ি চলে যাচ্ছে, তোকে আমি ছাড়তেই যাচ্ছি। এই যে ও ব্লগ করছে, তো ও তো ও এখন বাড়ি যাচ্ছে, তো চলো ওকে দিয়ে আসি। আর এই ব্লগটা ভালো লাগলে কি করবে? ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই। চো তো চলো আমার ব্লগে টাটা দিয়ে দে। টাটা টাটা, আমারটাও টাটা দিয়ে দে। টাটা। চলো পড়তে যাই, তো দিন দেখা হচ্ছে। চলো আমি বাড়ি এসে আবার দেখা করছি তোমাদের সাথে। তো বাড়িতে এখন সবাই চলে গেছে, শুধু এই যে এরা রয়েছে, এরা এখন থাকবে। চকলেট খাচ্ছি। আর এখন হচ্ছে এই যে সব চকলেট এনেছিল আমাদের জন্য, তো এখন আমরা চকলেট খাচ্ছি, ও ভেঙেছে। আর এখানে একজন এই যে গেম খেলছে, এই খেয়ে দিয়ে কোনো কাজ নাই, গেম খেলছে। যাই হোক, যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর ভিডিওটা কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করো তোমরা সবাই। তো শেষ করছি, আর সবাই চলে গেছে, কেমন লাগলো তাহলে তোমরা জানিও। টাটা।